وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدق الله العظيم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে মুহাব্বতের সাথে দুরূদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. دین کی سورج ڈوب رہا ہے تم لوگوں کے سامنے، روز محشر کیا جواب ہے
روز محشر क्या जवाब है मुस्तफा के सामने। সকলে পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবে খুদা अशरफे अंबिया क्या अर्शे मजीदश बुअद मुत्तका सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, महान रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुक्रिया যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার দ্বীনি কিছু আলোচনা বলবার শুনবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমরা বড় সৌভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। ঈমানের দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার ভিতরে ঈমান নাই তার কিছুই নাই। যে ঈমান হাসিল করতে পারলো না তার মতো হতভাগায় পৃথিবীতে আর কেউ নাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি মারা গেছে, লাশ নিয়ে যাচ্ছেন, নবীজি কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ইহুদি মারা গিয়েছে, আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি এসেছে? আমার নবী বলেন, ও আমার সাহাবারা, আমি এই জন্য কাঁদিতেছি, আমার জীবদ্দশায় একজন মানুষ ঈমান হারা হয়ে মারা গেল, ঈমানবিহীন ঈমান সারা লোকটা মারা গেল। এই দুঃখ বেদনায় আমি কান্নাকাটি করতেছি। কারণ যে ঈমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার নবী বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, এক আল্লাহর উপরে ঈমান আনলো, এক আল্লাহকে বিশ্বাস করল, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করে না, ইলাহ একমাত্র আল্লাহ, ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, এই কথা স্বীকার করলাম, উপাস্য একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, ওই লোকটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দৌলত আমরা যে পাইছি, ঈমান যে পাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পেয়ে গেছি। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পাইলাম যে একজন সম্পদের মালিক হয়েছে, এমপি হয়েছে, মনে করেন চেয়ারম্যান হয়েছে, মন্ত্রী হয়েছে। এখন এমপি হওয়ার পরেই কি শেষ, নাকি এমপি পাওয়ার পরে এটা ধরে রাখতে হবে? কি বলেন, ধরে রাখতে হবে না? যে নেতৃত্ব পাই, এটাকে যখন ভালোভাবে কাজে লাগাই, এটাকে ধরে রাখার জন্য এটার পিছনে মেহনত করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান দিয়েছেন, এই ঈমানকে গ্রাস করার জন্য কিন্তু আমাদের পিছনে লেগে আছে শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, আল্লাহ পাক বলে দিয়েছেন যে শয়তান সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য এবং সুস্পষ্ট দুশমন। তাহলে আমাদের দুশমনের সাথে যদি আমরা চলি, দুশমনের কথা যদি আমি মানি, তাহলে আমাকে যে আল্লাহ পাক দৌলত দিয়েছেন, যেই সম্পদ দিয়েছেন, মহা দৌলত যাকে বলা হয় ঈমান, সেই ঈমান তো আমাদের থেকে ছুটে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানকে হেফাজত করার জন্য আমাদের কিছু মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। ঠিক কিনা বলেন? মেহনত ছাড়া, কষ্ট ছাড়া ঈমানকে হেফাজত করা সম্ভব না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কত সুন্দর কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। নিশ্চয়ই যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। এই কথা যারা স্বীকার করবে, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকবে, অটল থাকতে হবে। শুধু বলছে যে আমাদের রব তো আল্লাহ, কিন্তু এই কথা বলার পরে কি এর পিছনে মেহনত নাই। মেহনত না থাকলে কি, এই যে রব আল্লাহ এই কথাটা স্বীকার করছে, মেহনত যদি না থাকে তাহলে এই কথা কি আর দাম থাকবে না, এবং এই কথার যে মূল্যায়ন সেটা হাসিল হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমাদের রব আল্লাহ, আবার সাথে সাথে বলছেন সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। তো ইস্তেকামত থাকতে গেলেই তো কি লাগবে? আমাদের নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে আমরা কি বলি? প্রথমেই তো সূরাতুল ফাতিহার প্রথম আয়াত পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য। বলি কি বলি না বলেন? এখানে বলছে রব্বিল আলামিন, ওই যে বলছিলাম যে আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামত থাকার অর্থ কি? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে স্বীকারোক্তি দিতে হবে। কি স্বীকারোক্তি দিতে হবে? যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল আলামিন, বিশ্বজগতের মালিক আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা। এরপরে কি? রুকুতে গিয়া কি করি? সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও রবের কথা আছে। সুবহানা রাব্বিয়াল আযীম, মহান রবের জন্য সমস্ত প্রশংসা। আছে কি নাই বলেন? আবার সিজদায় যাই, সুবহানা রাব্বিয়াল আ'লা, আছে না নাই? পবিত্রতা ঘোষণা করছি মহান রবের জন্য। আবার রুকু থেকে উঠি, রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, আপনার জন্য সমস্ত প্রশংসা। এইভাবে আল্লাহ পাকের রুবুবিয়তকে স্বীকার করা, আল্লাহ তাআলা যে আমাদের রব, এই কথার উপর ইস্তেকামত থাকা, বারবার সাক্ষী দেওয়া যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, এই কথা স্বীকার করতেছি। ও বন্ধুরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই কথা স্বীকার করলে কি লাভ হবে জানেননি? যখন এই দুনিয়ার জগৎ থেকে আমরা আরেকটি জগতের দিকে পা বাড়াবো, দুনিয়ার জীবন শেষ করে যখন অন্য একটি জগতের দিকে আমরা ধাবিত হব, সেই জগৎটার নাম হলো আখিরাতের জগৎ। সেই জগতের নাম হলো আলমে বারজাখ। প্রথম যেই জগৎ, কবরের দিকে যাব, আখিরাতের দিকে যাব। ওই কবরে যাওয়ার পরে, আখিরাতে যাওয়ার পরে, মৃত্যুর পরবর্তী সময়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা 3টি প্রশ্ন করবেন। তার মধ্যে 1 নম্বর প্রশ্নই থাকবে মার রব্বুকা, তোমার রব কে? যদি আমি মুসলমান ভাইয়ের আমার, যদি আমরা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করে থাকি, যদি সত্যিকার অর্থে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়তকে স্বীকার করে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কথা যদি বলে থাকি, সুবহানা রাব্বিয়াল আযীম এই কথা বলে থাকি, রব্বানা লাকাল হামদ এই কথা বলে থাকি, সুবহানা রাব্বিয়াল আ'লা
এই কথাগুলো যদি বারবার আমার জবান থেকে বের হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু পরবর্তী সময় যখন ফেরেশতারা প্রশ্ন করবে, ও মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের জীবন পথে চলার ক্ষেত্রে যদিও ভুল ত্রুটি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের হুকুমগুলো মানার চেষ্টা করার কারণে আমার আপনার জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করার সাথে সাথে আমাদের জবান থেকে বের হয়ে যাবে আমাদের রব তো আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। এই কথা আমাদের জবান থেকে স্পষ্টভাবে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা কি বলেন, নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে, নামাজ ঠিক মতো পড়তে হবে। দেখেন, নামাজ পড়তে হলে কি দরকার? নামাজের যে ইলম, নামাজ শিখতে হবে, পড়ার আগে আগে শিখতে হবে। নামাজ পড়ার আগে নামাজ শিখতে হবে। তো প্রাইভেট কার চালাইব, মোটর সাইকেল কিনব, তো এরকম প্লেন কিনবো, উড়োজাহাজ কিনবো, কিন্তু কেনার আগে ওইটা চালানোটা তো আমাদের শিখতে হবে। আর যদি গাড়ি কিনলাম, চালানোই না জানি, গাড়ি কেনার পরে আমি চালক হইলাম না, চালানো জানলাম না, যেমনে মন চাই এমনি গাড়ি স্টার্ট দিয়ে বসলাম, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হবে কি হবে না বলেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য নামাজ আমাদের পড়তে হবে। আল্লাহ পাকের রুবুবিয়ত বিশ্বাস স্থাপন করা, শিক্ষা, এটা আমাদের আগে দরকার, শিখতে হবে। শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। নামাজ আমাদের শিখতে হবে। কোথায় থেকে শিখব? নামাজ আমাদের শিখতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, ওইভাবে আমাদের নামাজ শিখতে হবে। নবীজি নিজে নামাজ পড়িয়েছেন, পড়ানোর পরে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, দেখিয়েছেন এইভাবে নামাজ পড়ো। এরপরে নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে তোমরা নামাজ পড়ো। এই জন্য আমাদের নামাজ শিখতে হবে, উলামায়ে কেরামের কাছ থেকে নামাজ শিখতে হবে। কোরআন এবং হাদিসের শিক্ষা যারা অর্জন করেছে উলামায়ে কেরাম, তাদের থেকে আমাদের নামাজ শিখতে হবে, জানতে হবে, তারপরে আমাদের নামাজ পড়তে হবে। এভাবে যদি নামাজ পড়ি, সুন্দরভাবে নামাজ পড়ি, তাহলেই আমাদের যেই আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা আমাদের বললেন যে তোমাদের জন্য পুরস্কার রয়েছে। কি পুরস্কার? এরপরে বলতেছেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যখন আমল করতে করতে ইস্তেকামাত থাকলো, নিয়ম মোতাবেক চলতে চলতে যখন তার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এভাবে আল্লাহ পাকের রুবুবিয়তকে স্বীকার করলো, আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করলো, করতে করতে যখন তার জীবনের শেষ প্রান্ত চলে আসলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে পাঠিয়ে দিবেন। মালাইকা শব্দটা বহু বচন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সমস্ত মুমিনদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটি দলকে পাঠাইবেন, একটা বাহিনী পাঠাবেন। ফেরেশতারা আসবে আসমান থেকে। আসার পরে তারা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। মুমিন বান্দার যখন মৃত্যুর সময় চলে আসবে, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন ফেরাউনের গলে লালিত পালিত হয়েছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে ফেরাউন। মৃত্যুর সময় বলেছিল, রব্বি বিনিনি বাইতান ইনদাকা, রব্বি বিনিনি বাইতান ইনদাকা, হে আল্লাহ, তোমার কাছে যে আমার ঘর হবে, ওই ঘরটা আমাকে একটু দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ঘরে লালিত পালিত, ফেরাউনের ঘরে বসবাস, কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করার কারণে
এক আল্লাহর উপর ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসিয়াকে মৃত্যুর পূর্বে জান্নাত দেখাইয়া মৃত্যুবরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। মুমিন বান্দার মৃত্যু সজ্জায় যখন আমরা এরকম কালেমা পড়তে থাকি, যখন আমরা কান্নাকাটি করতে থাকি, ওই বান্দা যদি মুমিন হয়ে থাকে, আল্লাহ ওয়ালা হয়ে থাকে, নামাজি হয়ে থাকে, ওই বান্দা কিন্তু মুস্কি মুস্কি হাসতে থাকে, আর তার কাছে ফেরেশতারা চলে আসে। আমরা না দেখলেও মৃত ব্যক্তি কিন্তু দেখতে থাকে। হাদিস শরীফে আসছে, এরকম পিঠা বানানোর যে কাই তৈরি করা হয়, ওই কায়ের ভিতরে পিঠা বানানোর জন্য যেই ময়দা মিশানো হয়, ওইখানে চুল থাকলে ওই চুলটা বের করা যেমন সহজ হয়ে যায়, চুল বের করা যেমন টান দিয়ে সহজ হয়ে যায়, একজন মুমিন বান্দা, ঈমানওয়ালা বান্দা, আল্লাহওয়ালা বান্দার যখন জান কবজ করা হবে, আল্লাহর ফেরেশতারা এমন সুসংবাদ দিতে থাকবেন, আর তার জানটা কবজ হয়ে যাবে, সে টেরও পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর মুমিন বান্দাকে বলা হবে, এই দেখো ছবি দেখানো হবে জান্নাতের, এই দেখো জান্নাতের ছবি। ওয়া আবশিরু বিল জান্নাতি, এখানে বলা হচ্ছে এই সুসংবাদ নাও, এই তো তোমার জান্নাত। বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমার রব দিয়েছিলেন, তোমার আল্লাহ দিয়েছিলেন। তখন মুমিন বান্দার কি হয়ে যাবে? জান কবজ করা হবে সুসংবাদের মাধ্যমে, ফুলের তোড়ার মাধ্যমে। আরো অন্যান্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দরভাবে আলোচনা করেছেন মুমিন বান্দাকে কত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে ঈমান পেয়েছি, যে কথা প্রথমে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের ঈমান দিয়েছেন, এটা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এর চেয়ে বড় সম্পদ আর নাই। এই ঈমানটা যদি আমরা রক্ষা করি, যদি আল্লাহর কাছে নিয়ে যাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একদম ন্যূনতম, যার একবার সর্বনিম্ন ঈমান কিন্তু শিরিক নাই, শিরিক মুক্ত ঈমান, তার জন্য এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান আমল যেন আমরা করে যাইতে পারি তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা সুন্নাত